রাধা কে জানতে গেলে আগে জানতে হবে কৃষ্ণকে। কৃষ্ণকে, কৃষ্ণ হলো অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। হরি বল। কৃষ্ণকে, কৃষ্ণ হলো ভগবান। ভগবান কাকে বলে? কাকে বলে ভগবান? শক্তিমান কাকে বলে? যার শক্তি আছে। বুদ্ধিমান, যার বুদ্ধি আছে। ভগবান কাকে বলে? যার ভোগ আছে। আচ্ছা, ভোগটা আবার কি? ভোগ কি না বলছে স্বর ঐশ্বর্যের সমষ্টিকে বলা হয় ভোগ। কি? ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য। এই 6টা গুণ যার মধ্যে পরিপূর্ণ মাত্রায়, সেই ভগবান। আচ্ছা, এগুলো তো দেখলাম গুণ। ভগবান তৈরি কি দিয়ে? প্রথমেই বললাম ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ, চিৎ, আনন্দ। যেমন মানুষের শরীর 3টে জিনিস দিয়ে তৈরি। কি কি? রক্ত, অস্থি, চামড়া। একইভাবে ভগবান 3টে জিনিস দিয়ে তৈরি। কি কি? সৎ, চিৎ, আনন্দ। সদ অংশে সন্ধিনী শক্তি, চিদ অংশে চৈতন্য শক্তি, আনন্দাংশে লাহাদিনী রাধা ঠাকুরানী। আচ্ছা, আনন্দ বললাম, কেমন আনন্দ? যে আনন্দেরও আবার 3টে ভাগ আছে। কি কি? যে সত্যগুণের আনন্দ, রজগুণের, তমগুণের। প্রথমে বলি তমগুণ। এই যে রাত এখন গভীর হয়েছে, দেখবেন এই রাতে এই তমগুণের আনন্দ খুব দেখা যাচ্ছে। একটু বাইরে যান, দেখবেন ছোট ছোট রঙিন রঙিন বোতল শেষ করে মোটামুটি সুন্দর আনন্দে কিছু ব্যক্তি রাস্তায় পড়ে আছে। হরি বল। আছে না? এটাও কিন্তু একটা আনন্দ, কিন্তু এটা তমগুণের আনন্দ। যেখানে তোমার আনন্দের জন্য অন্যকে কষ্ট পেতে হয়। মনে করুন সে দুপেগ মেরে বেশ সুন্দর নেশা হয়েছে, এখন রাস্তায় গিয়ে কাউকে নিয়ে খালে পড়েছে একেবারে। মানে নিজে তো গেল, একজনকে নিয়ে গেল। তমগুণে তোমারও ক্ষতি, তারও ক্ষতি। রজগুণের আনন্দ কেমন? হচ্ছে রজগুণের আনন্দ আমরা সবাই এখানে ভোগ করতে চাই। বেশ দামি গাড়ি চড়বো, সুন্দর সোনার মোটা চেন পরবো, সোনার আংটি পরবো, বেশ 4তলা সুন্দর মার্বেল বসানো বাড়ি হবে। এগুলো প্রত্যেকটা রজগুণের আনন্দ। সত্য গুণের আনন্দ কি? হরিনাম শুনবো, ভগবানের প্রসাদ পাবো, ভক্ত সঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নেব। হরি বল। এটা হলো সত্য গুণের আনন্দ। এই সত্য গুণের আনন্দই আমার রাধা ঠাকুরানী, যে আনন্দে কোনো দুঃখ নেই। আমরা এসেছি আপনাকে কীর্তন শোনাতে, আপনারা শুনতে বসেছেন। এখানে কি কারোর কোনো দুঃখ আছে? আমি আনন্দ পাবো গান করে, আপনারা আনন্দ পাবেন গান শুনে। এখানে কিন্তু কারোর কোনো দুঃখর জায়গা নেই। তাই বলছে রাধাকে চিনতে গেলে জানতে হলো ভগবান কি, তারপরে জানলাম রাধা কি। তা রাধা কি? রাধা হলেন ভগবানের 3 ভাগের 1 ভাগ হলো রাধা ঠাকুরানী। হরি বল। যদি আপনি চান আপনিও রাধা হতে পারবেন। কি করে? যিনি আরাধনা করেন তিনি রাধা। ভক্তের ভক্তি নিম্ন হতে ঊর্ধ্বগামী, ভগবানের করুণা ঊর্ধ্ব হতে নিম্নগামী। ঊর্ধ্ব থেকে নিম্নে যার নাম ধারা, নিম্নে থেকে ঊর্ধ্বে তাকে বলে রাধা। হরি বল। তাহলে যদি গৌর না হইতো কিমেনে হইতো, কেমনে ধরিতাম রে শ্রী রাধারও মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। প্রেম করেছেন কেউ? প্রেম
প্রেম করেন? হ্যাঁ হ্যাঁ করি। কাকিমা তো হেসে ফেইটে দিচ্ছে, অনেকই আয় করেছে না। এদিকে প্রেম টেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ করি করি। হচ্ছে প্রেম? হ্যাঁ আমার দলের লোক প্রেম করে বসে আছে। ওই এসছে কেউ? হ্যাঁ, এসছি। এই এসছে। থাক, ক্যামেরায় দেখে লাভ নেই। ওমা, আপনারা যে প্রেম ভাবছেন এই প্রেম সে প্রেম না। এ প্রেম ওই যে বসে আছে একটা বাঁকা মতো ছেলে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ হয়ে, হাতে মুরলি নিয়ে, তার সাথে কজন প্রেম করেছেন দেখুন। বলছি যখন ছোট করে বলে দিই, প্রেম কত প্রকারের। বলছে বৃন্দাবনে প্রেম, মুখ্য প্রেম 5টা রসের। শ্রী রাধার মহিমা প্রেম ও রসসীমা। 5টা রস কি কি? 5টা রস: শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের প্রেম কারা করে? যে যোগীরা হিমালয়ের গুহায় বসে আছে আর সারাদিন বসে তপস্যা করছে, বলছে হরি ওম। হরি ওম। যেখানে নিজেকে জীবাত্মা আর ভগবানকে পরমাত্মা মনে করা হয়, সেই প্রেমটাই হলো শান্ত প্রেম। শান্ত, তারপরে শান্ত দাস্য। দাস্য রসের প্রেমটা কেমন? যখন নিজেকে ভগবানের দাস বলে মনে করি আর ভগবানকে আমার প্রভু মনে করি, সেই প্রেমটা হলো দাস্য রসের প্রেম। সব থেকে বড় দাস কে আছে জগতে? কে বলতে পারবেন? সব থেকে বড় দাস কে ভগবানের? সব থেকে বড় দাস হলো বীর হনুমান। যার মতো দাস ত্রিভুবনে আর কেউ নাই। কেমন দাস জানেন? প্রভুর সেবার জন্য কি না কি করতে পারে দেখুন। একদিন সীতা মাতা সিঁদুর পরছিলেন, এখন পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমান, দেখে দাঁড়িয়ে পড়েছেন। ওমা, এটা কি পরছো তুমি? এটা এটা সিঁদুর রে। সিঁদুর? হ্যাঁ, সিঁদুর কি হয়? মা চিন্তা করছেন, সর্বনাশ করেছে। এই হনুমানকে আমি কি করে বোঝাবো সিঁদুর কেন পরি? আচ্ছা, এটা পড়লে না তোর প্রভুর কল্যাণ হবে, প্রভুর মঙ্গল হবে, তোর প্রভু খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা, সিঁদুর পড়লে প্রভু খুশি হয়, বেশ বেশ মা। পরের দিন সকালবেলা প্রাসাদে রাজসভায় সবাই বসে আছেন, কোথায় একটা মেঠো সিঁদুরের বস্তা ছিল, হনুমান গায়ে সর্ব অঙ্গে মেখে লাফ দিয়ে দিয়ে রাজসভায় উপস্থিত। হরি বল। সবাই তো হেসে পাগল, এই জন্য তোকে হনু বলে, এই জন্য তুই হনু। সিঁদুর মেখে বসে আছে, এখন সবাই হাসছে, দেখছে রামচন্দ্রও হাসছে। হনুমান মনে করছে, আগো আমি সিঁদুর মেখে এসেছি বলে না জানি আমার প্রভু কত খুশি হয়েছে, কত হাসছে আমার প্রভু। এটা দেখে হনুমানও আনন্দে নৃত্য করছে আর হাসছে। রামচন্দ্র কাছে এসে বলছে, ওরে হনু, তুই এটা কি করেছিস? সারা গায়ে সিঁদুর মেখেছিস কেন? আচ্ছা কেন বলো প্রভু, আমি সিঁদুর মেখেছি বলে তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি তো হয়েছি, কিন্তু মেখেছিস কেন? জানো প্রভু, কালকের সীতামা সিঁদুর পরছিল, আমি জিজ্ঞাসা করলাম সিঁদুর পরে কি হয় মা? মা বললো আমাকে, সিঁদুর পরলে তোমার মঙ্গল হয়, তুমি খুশি হও। তাই তো দেখো প্রভু, আমি সর্ব অঙ্গে সিঁদুর মেখে এসেছি। বলো প্রভু, তুমি খুশি হওনি? রামচন্দ্র হনুমানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে হনু, তোর মতো ভক্তই ত্রিভুবনে আমার আর কেউ নেই রে। আমি তোকে আশীর্বাদ করছি, তোর এই রূপের পুজো
সমগ্র বিশ্বময় হবে। হৃদয় গৌপে হরি বল। তাহলে এটা হলো দাস, শান্ত দাস্য, সখ্য, সখ্য মানে বন্ধু। যদি আপনি ভগবানকে নিজের বন্ধু হিসাবে মনে করতে পারেন, আপনি হলেন সখ্য রসের ভক্ত, যেমন ছিল শ্রীরাম, সুদাম, দাম, বসুরাম, মধুমঙ্গল। শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য মানে ভগবানকে যদি নিজের পুত্র মনে করেন আর নিজেকে ভগবানের মা, তবে আপনি বাৎসল্য রসের প্রেমী। কটা হলো? কে গুনছে? কেউ গুনছে না। শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য। পঞ্চম মধুর। মধুর রসের ভক্ত ছিল আমার রাধা ঠাকুরানী। রাধারানী সেই রঙের ফুলটা মাথায় দিতেন যেটা দেখলে ভগবান কৃষ্ণচন্দ্র খুশি হতেন। সেই রঙের শাড়িটা পরতেন যেটা দেখলে ভগবান খুশি হতেন। মধুর প্রেমে প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই প্রিয়তমের জন্য। তাই বলছে, যদি গৌর না হইতো কিমেনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। আর কি বলছে? বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। 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 বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী প্রেমের ভকতি। বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি। সকতি হইত কার, বলো কে জানাতো, কে জানাতো, বলো বলো কে জানাতো, কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, জগ মাঝে বলো কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, বড় মাঝে বলো কে জানাতো। কি বললো? সে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বলছে বৃন্দাবনে টাকা থাকলে যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে গোপী ভাব নিয়ে প্রবেশ করতে গেলে ভক্ত হওয়া প্রয়োজন। শুধু ভক্ত নয়, প্রবেশ চাতুরী সার, চতুর ভক্ত হওয়া প্রয়োজন। তবে বৃন্দাবনে আপনি প্রবেশ করতে পারবেন গোপী ভাব নিয়ে। জানেন বৃন্দাবনের কথা এত কেন বলা হচ্ছে? ভগবান সব সহ্য করতে পারেন, দুটো জিনিস পারেন না, এক ভক্তের চোখের জল আর এক ভক্তের অহংকার। হরি বল। একদিন নারদ মুনির মনে অহংকার জেগেছে যে আমি সারাদিন বিনা যন্ত্রে নারায়ণের নাম করি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে আছে? এই যে বললাম ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারে না, তাই নারদের অহংকার চূর্ণ করার জন্য একদিন নারদকে ডেকেছে দ্বারকায়। নারদ এসছে, নারায়ণ নারায়ণ। নারায়ণ। প্রভু আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। বলছি নারদ মুনি, জানো না আমার বড় শিরোপীড়া হয়েছে, তুমি কিছু করতে পারো? হ্যাঁ বলুন না প্রভু, কি করতে হবে বলুন। আপনার শিরোপীড়া? না তেমন কিছু নয়, তুমি শুধু কোনো ভক্তের চরণ ধুলি একটু আমায় এনে দাও, আমি আমার মস্তকে দিই, তাহলে আমার শিরোপীড়া
এ কি এমন কি ব্যাপার? কত ভক্ত আছে, আমি এক্ষুনি আনছি। প্রথম গেছে ব্রহ্মার কাছে, চতুর্মুখে নাম করছে, বা যেই না গিয়ে নারায়ণ নারায়ণ বলেছে, ব্রহ্মা সর্বনাশ করেছে। এ এসছে মানে নিঘাত একটা ঘাবলা করে এসছে। জো ব্রহ্মাজি, কি হয়েছে? বলছি একটু ছোট্ট কাজ আছে। তোর ছোট কাজ মানে আমার জীবন শেষ। কি কাজ? বলছে ভগবানের শিরোপীড়া। সে কি ভগবানের শিরোপীড়া? তাহলে কি করতে হবে? কিচ্ছু না, শুধু তোমার একটু চরণ ধুলি। হ্যাঁ, আমার চরণ ধুলি কি হবে? তোমার চরণ ধুলি দাও একটু। তুমি তো চার মুখে ভগবানের নাম করো, তোমার চরণ ধুলি একটু ভগবানের মাথায় দিলে ভগবান সুস্থ। এ কি বলিস? আমার চরণ ধুলি যদি ভগবানের মাথায় দিই, তাহলে আমার যে নরকেও ঠাঁই হবে না বাবা। তাহলে কি করব? একটা উপায় আছে। কি উপায়? হ্যাঁ, তুই বরং পঞ্চাননের কাছে যা। আমি তো 4টে মুখে নাম করি, উনি 5টা মুখে নাম করে, আরো বড় ভক্ত। আর নারদ মুনি চলেছে। ও মামা, বল মামা, বল ভাগ্নে। মামা দেখেছো? রেডি। বলে চরণ ধুলি লাগবে। কিসের জন্য? কিসের জন্য বললে দেবে তো? হ্যাঁ বল না দেখি। ভগবানের শিরোপীড়া। সে কি? একটু চরণ ধুলি দাও, তার মাথায় দেবো। হ্যাঁ, কি বলিস? আমার চরণ ধুলি ভগবানের মাথায়? না না না, তাহলে যে আমার অপরাধের শেষ থাকবে না। ও বাবা, 5 মুখে নাম করে যাচ্ছ আর ভগবানের সেবা করতে পারবে না? আরে বাবা, তুই অন্য জায়গায় যা বাবা। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে বেড়ালো, কেউ চরণ ধুলি দিল না। সবাই এক বাক্যে বলে উঠছে, না 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 না, আমাদের চরণ ধুলি ভগবানের মাথায় দিলে আমাদের যে অপরাধের শেষ থাকবে না। কি করা যায়? নিরাশ মলিন বদনে ফিরে এলো। কি গো নারদ মুনি, চরণধুলি পেলে? আর চরণধুলি যার কাছে যাই সেই এক বাক্যে বলছে, না 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 না, চরণধুলি তো দেওয়া যাবে না। আচ্ছা নারদ মুনি, তুমিও তো আমার অনেক বড় ভক্ত, দাও না তোমার একটু চরণধুলি। এ কি প্রভু, আমি চরণধুলি দিলে আমার যে অপরাধের শেষ থাকবে না, তুমিও দেবে না? না প্রভু। আচ্ছা তুমি কোথায় কোথায় গেছো বলো তো? কেন? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন। আচ্ছা তুমি বৃন্দাবনে গিয়েছো? বৃন্দাবন? হ্যাঁ, কি যে বলেন প্রভু, বৃন্দাবনে থাকে কয়েকটা গেঁয়ো গোয়ালিনী, যেখানে ব্রহ্মা দিতে পারলো না, মহাদেব দিতে পারলো না, কেউ দিল না। এই গোয়ালিনীগুলো চরণধুলি নিয়ে কি হবে? একবার যাও না, একবার যাও, দেখো না কিছু একটা হবে। নারদ মুনি মনে মনে একটু অসন্তুষ্ট, কিন্তু ভগবান যে বলেছে, বলছে আচ্ছা প্রভু আমি যাচ্ছি, কিন্তু আমি জানি কোনো ফল হবে না। একবার তুমি যাও। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে বলেছে নারায়ণ নারায়ণ, নারায়ণ। যেই না নারায়ণ নারায়ণ বলেছে, সকল গোপীরা যেখানে যে যে কাজ করছিল সব কিছু ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসেছে নারদ মুনির কাছে। ওগো নারদ মুনি, নারদ মুনি, তুমি দ্বারকা থেকে আসছো, বলো না, বলো না আমাদের আমাদের বধূ কেমন আছে? ও গোপীগণ, তাই তো এসেছি গো, তোমাদের বধূ ভালো নেই গো। কেন? কি হয়েছে আমাদের বধূ? তার যে বড় শিরোপীড়া গো, বলেছে যদি ভক্তের চরণ ধুলি তার মাথায় দেওয়া যায় তাহলে তার শিরোপীড়া কমবে। তাই তো তোমাদের কাছে এলাম, দেবে একটু চরণ ধুলি? নারদ মুনি, তুমি ঠিক জানো আমাদের চরণ ধুলি দিলে তার শিরোপীড়া কমবে? হ্যাঁ গো। ও দেরি করছো কেন নারদ মুনি? কি এনেছো পাতো? কত চরণ ধুলি নেবে নিয়ে যাও তুমি।
চমকে উঠলেন নারদ মুনি। কি বলে? ভেবে পাচ্ছেন না কি দেবে, কারণ নারদ মুনি ভেবে এসেছিলেন এখানেও কেউ চরণ ধুলি দেবে না। তার গায়ে ছিল কৃষ্ণ নাম লেখা নামাবলী, সেটাকেই পেতে দিলেন। গোপীরা মনের আনন্দে প্রাণ ভরে চরণ ধুলি দিলেন। চরণ ধুলি এতটা দিয়েছে না মা, নারদ মুনি আর তুলতে পারছে না। যে কোনো উপায়ে কাঁধের ওপরে তুলে প্রশ্ন করছে, আচ্ছা গোপীগণ, একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো না, বলো। আচ্ছা, তোমরা যে চরণ ধুলি দিলে, জানো এটা দিলে কোথায়? কৃষ্ণ নাম লেখা নামাবলীতে। যাবে কোথায়? ভগবানের মাথায়। তোমাদের অপরাধের ভয় নেই? নারদ মুনি, যদি আমাদের চরণ ধুলি ভগবানের মাথায় দিলে তার কুশল হয়, তার কল্যাণের জন্য, তার সুস্থতার জন্য এমন শত অপরাধ আমরা করতে পারি। তুমি কি জানো না নারদ মুনি, আমরা কৃষ্ণ সুখে সুখী নারো। আমরা কৃষ্ণ সুখে সুখী গো নারো। আমরা কৃষ্ণ সুখে সুখী গো নারো। আমরা কৃষ্ণ সুখে কৃষ্ণ সুখে জয় গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। সুখী গো নারো। নারো। আমরা কৃষ্ণ সুখে সুখী গো নারো। আমরা কৃষ্ণ কি জানো না নারদ, সুখে কৃষ্ণর সুখী যে আমাদের সুখ, তার সুখের জন্য কৃষ্ণ শত শত অপরাধ করতে আমরা প্রস্তুত। সুখে কৃষ্ণ সুখী গো নারো। দেখুন, নারদ মুনির অহংকার এখানে চূর্ণ হলো। যে নারদ এতদিন মনে করছিলেন আমি ভগবানের নাম সর্বক্ষণ করি, আমার মতো ভক্ত ত্রিভুবনে নাই, সেও আজকের গোপীদের কাছে মাথা নত করলেন। তার অহংকার চূর্ণ হলো যে এই ঘেয় গোয়ালিনীদের থেকে বড় ভক্ত ভগবানের আর নাই।
এই বৃন্দাবনের চরণ ধুলির কি গুণ, যার জন্য ভগবানও মাথা পেতে দিয়েছেন। কবি লিখেছেন না, চরণ ধুলির কি গুণ, কত সুন্দর কবি লিখেছেন। যে মহাপ্রভু বলে গিয়েছিলেন আজ থেকে 540 বছর আগে, যে ভক্ত কেমন হবে, তৃণাদপি শুনি চেন তারিব সহিষ্ণুনা অমানিনা মানো দেনা কীর্তনিয়া সদা হল। তৃণাদপি শুনি চেন অর্থাৎ ঘাসের থেকে নিচু হতে। ঘাসের নিচে কি থাকে মা? ধুলো। বলছে ঘাসের মতো নিচু হও, তবে তো তুমি ভক্ত। কবি লিখেছেন না, কি লিখেছেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আনত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আনত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবি তো বলতে পারতেন মাথা নত করে দাও হে তোমার চরণের তলে। ও কাকিমা, কাকিমা আছি এখনো। যে মাথা, কবি তো বলতে পারতেন মাথা নত করে দাও হে তোমার চরণের তলে, তা কিন্তু বললেন না। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আচ্ছা, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? পায়ের তলায়। বলছে আমার স্থান তুমি সেখানে দাও, কিন্তু আমাকে দাও স্থান। আর কি বলছে? সকল অহংকার আমার ডুবাও চোখেরও জলে। ভগবান সব সহ্য করতে পারে বলেছি, দুটো জিনিস পারেন না, এক ভক্তের চোখের জল আর এক ভক্তের অহংকার। তাই বলছে আমার যত অহংকার আছে আমারই চোখের জলে তুমি ডুবিয়ে দাও প্রভু। আর কি বলছে? নিজেরে করিতে গৌরবরা, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবনা, নিজেরে কেবলি করি অপমান। কি বললো? বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমরা নিজেদেরকে বড় প্রমাণ করতে গিয়ে প্রতিনিয়ত যে নিজেদেরকে ছোট করি, এটা কিন্তু খুব একটা ভেবে দেখি না। যেমন ছোট করে মনে করুন একজন ব্যক্তি স্বাধীনতার আগে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি একটা 5 টাকার মাইনের চাকরি করতেন। 5 টাকা মাইনে থেকে 2 টাকা সংসারে দিয়ে 3 টাকা তিনি খরচ করতেন তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। আজকের ছেলে MA কমপ্লিট করে চাকরি পেয়েছে, 50,000 টাকা মাইনে। তো আজকে যদি ছেলে বাড়ি আসলে তাকে যদি গ্রামের লোকেরা বলে, হ্যাঁ রে বাবা, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম কর, হস কি যে বলেন না আপনারা। বাবা কতদূর পড়াশোনা জানি? 5 পর্যন্ত পড়েছে। আমি MA করেছি। বাবা 5 টাকা মাইনে চাকরি করত,
আমি 50,000 টাকা মাইনের চাকরি করি, আমি কিনা ওনার পায়ে হাত দেবো? এই কথাটা যদি বলে, গ্রামের লোকেরা বুঝে যাবে, যাক বাবা, MA কমপ্লিট করে এত টাকার চাকরি করে এই ছেলেটা কিছু হোক না হোক আজ তো বড় একটা গাধা তৈরি হয়েছে। যে বাবা 5 টাকা মাইনে পেয়ে 2 টাকা সংসারে দিয়ে 3 টাকা খরচ করে তোমাকে এত বড় মানুষ করেছে, তাকে যদি তুমি প্রণাম করতে গিয়ে তোমার সম্মানে লাগে, তাহলে তুমি মানুষ হতে পারোনি। এখন সংসারে 2 টাকা দিয়ে 3 টাকা তোমার পিছনে দিয়েছিল বলেই আজকে তুমি এত বড় হয়েছো। হরি বল। তাই নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান। কবি বলছে নিজেরে করিতে গৌর অবদান, নিজেরে কেবলই করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, খুঁজে মরি পলে পলে। আমার মাথার তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আর কি বলছে? আর কি কথা বলছে? বলছে আমারে না করি প্রচার, আমারও আপন কাজে। গোপী চরণ পর্যন্ত ধরেছিলেন। তো সেই ভগবানের গুণকীর্তন যদি আমরা না করি তাহলে আর কি হবে? পদকর্তা পদে এবার লিখছেন, তোমরা গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনো শিরগের গুণ, গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গাও গাও পুনো শিরগের গুণ, করিয়া মন। গাও গাও পুনো শিরগের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এহেন দয়াল, এ ভব সাগরে এহেন দয়াল, এ ভব সাগরে এহেন দয়াল, এ ভব সাগরে এহেন দয়াল। নাহি দেখি একজন গো, নাহি দেখি একজন। নাহি দেখি একজন গো, নাহি দেখি একজন। আমরা এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি নাই। এমন দয়াল আর দেখি না। যেচে সেধে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। যেচে সেধে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যেচে সেধে নাম প্রেম মুখে হরি 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 বলে, এমন হৃদয় দয়াল আর গৌর দেখি না। হরি বলে। যেচে সেধে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যেচে সেধে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না।